সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন। জিন্দেগিতে কখনো কোনো সময় অভাব অনটন আসবে না। আপনার ঘরে মৃত্যু পর্যন্ত অভাব অনটন উঁকি মারতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাবের কষ্ট হতে, যন্ত্রণা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র 11 বার পাঠ করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে, আস্থা রেখে, আন্তরিকতার সহিত আপনি যদি দোয়াটি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন আপনাকে সচ্ছলতার মধ্যে রেখে দেবেন। আপনি স্বাচ্ছন্দ্যে থাকবেন। অভাব অনটনের কষ্ট আপনার জিন্দেগিতে আর কখনো স্পর্শ করবে না। টাকা পয়সার অভাবে আপনাকে আর অন্যের কাছে হাত পাততে হবে না। লাঞ্ছিত, অপমানিত হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে দোয়াটি যদি আপনি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হার জায়গায়, আপনার হার কাজে তিনি বরকত দিয়ে দেবেন। আপনার যে সমস্ত রাস্তা দিয়ে আপনার ইনকাম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত জায়গায়, সেই সমস্ত কাজে এত বরকত দিয়ে দেবেন, এত বরকত দিয়ে দেবেন, আপনি রাখার জায়গা পাবেন না। এইভাবে করে চারিদিক হতে উন্নতি, সমৃদ্ধি আসতেই থাকবে। আল্লাহ পাক নিজের ফজল এবং কারামে আপনাকে দিতেই থাকবেন। অল্প দিনের মধ্যেই আপনার হালত বদলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ দোয়াটি আপনি যদি পাঠ করেন, আল্লাহ পাক আপনার জিন্দেগি হতে আরো যত বিপদ মুসিবত আছে সেগুলো তিনি দূর করে দেবেন। বিপদ যত বড়ই হোক, আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে আপনাকে নাজাত দিয়ে দেবেন, আপনাকে মুক্তি দিয়ে দেবেন। প্রিয় দর্শক, সমস্যা, বিপদ এমন কষ্টকর জিনিস। বিপদ ঘরে থাকলে, মুসিবত জিন্দেগিতে থাকলে জীবনটা বেস্বাদ হয়ে যায়। মানুষ পেরেশানির মধ্যে পড়ে যায়। মানুষ কঠিনভাবে টেনশনের মধ্যে পড়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতও ভালো লাগে না, আনুগত্য করতেও ভালো লাগে না। মানুষ দূরে সরে যায়। এইভাবে করে মানুষ একেবারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। প্রিয় দর্শক, আল্লাহ পাক এমন ফিতনা, এমন বিপদ হতে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ ব্যাধি হতে আপনাকে শেফা দেবেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যে রোগের চিকিৎসার জন্য, যে রোগ হতে ভালো হওয়ার জন্য হাজার হাজার লাখো লাখো টাকা মানুষ খরচ করে ফেলছে, ইনশাআল্লাহ এই দোয়াটি তারা যদি আন্তরিকতার সহিত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে যদি দোয়াটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সেই কঠিন রোগ হতে মুক্তি দেবেন এবং তাদেরকে শেফায়ে কামেলা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দোয়াটি এতটাই পাওয়ারফুল এবং এতটাই শক্তিশালী। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি দোয়াটি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে যখন আপনার আমলনামা পেশ করা হবে, তখন আল্লাহ পাক আপনার আমলনামায় যখন এই আমলটি দেখবেন, তখন তিনি অত্যন্ত খুশি হয়ে যাবেন। এর মতলব হচ্ছে, আমল নামায়, যাদের আমল নামায় এই আমলটি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল নামা দেখে খুশি হবেন। যত বেশি থাকবে, আল্লাহ পাক
তত বেশি খুশি হবেন। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন, কিয়ামতের দিনে আল্লাহ পাক যাদের আমলনামা দেখে খুশি হবেন, তো তাদের নাজাত নিশ্চিত হয়ে যাবে, তাদের জান্নাতে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। তাদের আমলনামা যখন ওজন হবে, তাদের নেকির পাল্লা ঝুঁকবে, এটা নিশ্চিত হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ পাকের সম্মুখে যখন দণ্ডায়মান হতে হবে জীবনের সমস্ত কৃত কর্মের হিসাব দেওয়ার জন্য, সেদিন আল্লাহ পাক তার হিসাবকে আসান করবেন, আল্লাহ পাক তাকে মুক্তি দেবেন, এটা নিশ্চিত হয়ে যাবে। এবং সে হাসতে হাসতে জান্নাতে যাবে, জান্নাতের সার্টিফিকেট সে ডান হাতে পাবে। এ সব কিছু নিশ্চিত হবে। অর্থাৎ কিয়ামতের দিনে জান্নাতে যাওয়া, কামিয়াবি হওয়া তার জন্য নিশ্চিত হবে। কেননা মহান রব্বুল আলামিন তার আমলনামা দেখে তিনি খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। তো প্রিয় দর্শক, চিন্তা করুন এই অসাধারণ দোয়াটি, এই অসাধারণ আমলটি কতটা বড় মাপের আমল, কতটা আমাদের উপকারে আসবে দুনিয়াতে এবং কিয়ামতের কঠিন দিনে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অলৌকিকভাবে সাহায্য করবেন, গায়বী সাহায্য আপনি পাবেন। এমন এমন সময় আপনি অলৌকিক সাহায্য পাবেন, যে সময় আপনার সাহায্যের প্রয়োজন, যে সময় আপনার পাশে কেউ নেই, যে সময় আল্লাহ পাকের সাহায্য না পেলে আপনি কঠিন মুসিবতের মধ্যে পড়বেন, কঠিন ভাবে আপনি বিপদে পড়ে যাবেন। আল্লাহ পাক এই রকম কঠিন হালতে, কঠিন পরিস্থিতিতে গায়বী মদদ দিয়ে, গায়বী সাহায্য দিয়ে আপনাকে নাজাত দেবেন, আপনাকে রক্ষা করবেন এই দোয়ার বরকতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ আমল, অসাধারণ উপকারী এই দোয়া, সারা জীবন সুখে শান্তিতে থাকতে চাইলে, সারা জীবন সচ্ছলতার মধ্য দিয়ে জীবন যাপন করতে চাইলে, সারা জীবন মাথা উঁচু করে যদি আপনি চলতে চান, ধনী হয়ে থাকতে চান, তাহলে এই দোয়াটির ওপর আপনি আমল করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার এই মনস্কামনাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা দোয়াটি কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন দোয়াটি পড়বেন তখন আপনি অজু অবস্থায় পড়বেন। প্রিয় দর্শক, অজু যদি না থাকে, কষ্ট করে আপনি পাক ও পবিত্র পানি দ্বারা অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত পড়তে ভুলবেন না। অবশ্যই একবার কালেমায়ে শাহাদত পড়ে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আপনি মহাব্বতে একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম আপনি আন্তরিকতার সহিত এবং মহাব্বতে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পাঠ হয়ে গেলে এবার আপনি দোয়াটি 11 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। এই দোয়াটি আপনি 11 বার পড়বেন। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই পাওয়ারফুল, বিশ্বাসের সঙ্গে ইয়াকিনের সঙ্গে আপনি পাঠ করুন, মৃত্যু পর্যন্ত আপনার জিন্দগিতে অভাব অনটন আসবেই না। আপনি লিখে নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানিয়ে রাখবেন। আল্লাহ পাক আপনাকে এত দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না। এইভাবে করে আল্লাহ পাক চারিদিক হতে উন্নতি, সমৃদ্ধি, বরকত, দৌলত, সম্পদ আল্লাহ পাক দিতেই থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এক সুখময় সুন্দর জিন্দেগি উপহার দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের প্রিয় বান্দা বানিয়ে নেবেন। আল্লাহ পাক নিজের হুকুম আহকামগুলোকে পালন করার তৌফিক আপনাকে দান করতে থাকবেন। এইভাবে করে দুনিয়া এবং পরকালের কামিয়াবি আপনি লাভ করতে পারবেন খুব সহজেই ইনশাআল্লাহ। তবে আমাদেরকে একটু কষ্ট করে আমল করতে হবে। আমল যদি আমরা কষ্ট করে করতে পারি, ইনশাআল্লাহ নসিব চমকে যাবে, ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।